আলাইকুম। বিজয় ১৬ টিভিতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আইরিন চৌধুরী। ক্ষমতা পরিবর্তনের পর বেশিরভাগ ইউনিয়ন পরিষদের সেবা দিচ্ছেন না ইউপি চেয়ারম্যানগণ। এতে ভুগছেন ইউনিয়নবাসী। কিন্তু শ্রীনগরের পাটাবুক ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পাটাবুক ইউনিয়ন চেয়ারম্যান মুন খান কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তার ইউনিয়নে। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন তিনি। আমাদের পাটাবুক ইউনিয়ন পরিষদের সেবা আমাদের আসলে এখন উন্নয়নমূলক কার্যক্রমটা কিছুদিন যাবত একটু থেমে আছে, কারণ যেহেতু বর্ষাকালে উন্নয়নমূলক কাজটা একটু কম হয় আমাদের, বেশি করে বিক্রমপুর শ্রীনগরে। এরপরে স্বাভাবিক যে নিয়ম, যেমন আমাদের যে আজকে টিসিবি কার্যক্রম চলছে, এরপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলি লাইভ ভেরিফিকেশন চলতেছে। আমরা প্রতিদিনই কার্যক্রমে অংশগ্রহণ করছি। আর বলবো যে পাটাবুক ইউনিয়ন পরিষদের সেবাটা আমরা সকল চেয়ারম্যান, মেম্বার, আমাদের পরিষদে যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে এক কথায় আমরা সবসময় একই রকম আছি। আগেও যা ছিলাম এখনও তাই আছে। আমাদের কার্যক্রমটা মোটামুটি ভালো আছে। আমরা প্রতিদিন সবাই অফিস করি। আমাদের মেম্বাররা, আমাদের অনেক সময় আমার মিটিং থাকলে হয়তো কোথাও যেতে হয়, কিন্তু আমাদের মেম্বাররা, প্রতিটা মেম্বারই প্রতিদিন পরিষদে অফিস করে। এটা আমাদের মেম্বারদের কাছে আমরা কৃতজ্ঞ। পাটাবুক ইউনিয়নবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, যেভাবে পাটাবুক ইউনিয়নবাসী আমাদেরকে জনগণের ম্যান্ডেট দিয়ে ভোট দিয়ে আমাদেরকে চেয়ারম্যান মেম্বার বানাইছে। আমরা আশা করছি তাদের আশার প্রতিফলনটা ঘটাইতে পারতেছি। এবং এক কথায় মোটামুটি আমরা সবাই ভালো আছি, ভালো কার্যক্রমে অংশগ্রহণে আছি। আমরা সবাই ভালো আছি এবং সুন্দরভাবে পরিচালনা করছি। আমরা নির্বাচনের মধ্যে একটি প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম যে আসুন উন্নয়নের পথে চলি। আমার ইউনিয়নের প্রথম স্লোগানই ছিল সবার এটা, যে আসুন উন্নয়নের পথে চলি। সেই স্লোগানকে সামনে রেখে আমরা পাটাবুক ইউনিয়নে অনেক ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আপনারা পাটাবুক ইউনিয়নের যে কোনো গ্রামে গিয়ে দেখতে পারেন এবং যে কেউ কাছে জিজ্ঞেস করলে বলবে। ইনশাল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে, সকলের সহযোগিতায় আমরা ভালো কাজে অংশগ্রহণ করেছি। এবং আমরা সরকার যেটা চায়, যেহেতু আমি সরকারি লোক বা আমরা মেম্বাররা সরকারি লোক, যে সরকারি আসুক সে সরকার যেভাবে চাবে আমরা সেভাবেই কার্যক্রমে অংশগ্রহণ করব। এটাই আমাদের প্রত্যাশা। আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।